ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় নাতি। তিনি মদিনায় ৪ হিজরিতে জন্মগ্রহণ করেন। নাম হোসেন ইবনে আলী। পিতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ খলিফা। মাতা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কন্যা। ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান ও হোসেনকে অত্যন্ত স্নেহ করতেন। তাদের সম্পর্কে তিনি বলেছেন, হাসান ও হোসেন জান্নাতি যুবকদের সর্দারগি। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু খুবই দয়ালু, সাহসী ও সত্যনিষ্ঠ ছিলেন। তিনি নবীজির সান্নিধ্যে ইসলামের সুশিক্ষা লাভ করেন। ৬১ হিজরিতে ইয়াজিদের জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ান। তিনি ইসলামের ন্যায়ের বাণী অটল রাখতে এবং অন্যায় স্বীকৃতি না দিতে মদিনা থেকে কুফার উদ্দেশ্যে রওনা হন। ১ মুহররম ৬১ হিজরিতে ইরাকের কারবালা প্রান্তরে তিনি শহীদ হন। তার সঙ্গে পরিবারের বহু সদস্য ও সাথীও শাহাদাত বরণ করেন। এ ঘটনা ইসলামের ইতিহাসে কি কারবালার ট্র্যাজেডি কে নামে অমর হয়ে আছে। মূল শিক্ষা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু আমাদের শিখিয়ে গেছেন অন্যায়ের কাছে মাথা নত না করা, ন্যায়ের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা, ইসলামের সঠিক পথে অটল থাকা। মৃত্যু হল সম্মানের সঙ্গে বেঁচে থাকার চেয়ে সহজ যখন ইসলাম বিপন্ন হয়।